যেতে যেতে পথে শেয়ালের লেজটা গর্জিলা কেটে দিয়েছে। হে হে। সে অনেকদিন আগের কথা। সুন্দরবন জঙ্গলে একটি চালাক শিয়াল ছিল, আর সে জঙ্গলে খাবারের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকতো। আর সে জঙ্গলে সব মুরগি আর হাঁসের ডিম চুরি করে খেত। আর ওই জঙ্গলে একটি সুন্দর নদী ছিল, আর সেই নদীতে কিছু হাঁসের দল থাকতো। আর সব পশুরা সেই নদীতে পানি খেতে আসতো। আর সেই নদীতে রাজহাঁস আর রাজহাঁসি থাকতো। ওরা খুব সুখে শান্তিতে জীবন যাপন করছিল। একদিন রাজহাঁসিটার ডিম পাড়ার সময় হয়ে যায়। তখনই সেই রাজহাঁসিটা সেই নদীর কিনারায় ডিম পাড়তে বসে পড়ে। আর সে সেদিন দুটো ডিম দেয়। রাজহাঁস আর রাজহাঁসি ডিম দুটো দেখে খুব খুশি হয়। ওরা দুজন মিলে তাদের ডিম দুটোর খুব যত্ন করতে থাকে। আর সেই চালাক দুষ্ট শিয়ালটা খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে সেই নদীর কাছে চলে আসে। আর দূর থেকে হাঁসের ডিমের উপরে ওই দুষ্ট পাজি শিয়ালের নজর পড়ে। তখনই সেই দুষ্ট শিয়ালটা খুশি হয়ে যায়। আরে আরে, আমি তো ডিম শুদ্ধ দুটো রাজহাঁসও পেয়ে গেছি। ওহো, ডিম দুটো বেশ বড় সড়ো আছে। হে 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 হে। হাট্টিমা ডিম ডিম, আমি খাবো এই ডিম। এখন আমি কোনটা খাবো? হাঁস খাবো না ডিম খাবো? মেয়ে খাবো না ছেলে খাবো? নাকি সবই খাবো? হে 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 হে। আরে আমি কি বোকা নাকি? হাঁস দুটোকে যদি খেয়ে ফেলি তাহলে তো ওরা ডিম দিবে না, আর আমি আর ডিমও খেতে পারবো না। তার চেয়ে বরং হাঁস দুটোকে বাঁচিয়ে রাখি, আর ওরা প্রতিবার ডিম দিলে আমি ডিমগুলো এসে খেয়ে যাবো। এখন আমি ওই দুটো ডিম খাই, পরে আবার ওরা ডিম পারলে আবার ডিম এসে খাবো। হে হে হে। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করি, ওরা সরে গেলেই আমি ওই ডিম দুটো সাবার করে দেব। এরপর যখন সন্ধ্যা হয়ে যায়, ওই পুকুর